সালাউদ্দিন ভাই কেমন আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি বলছেন আপনাদের বাড়ির সামনে থেকে পুরান বাধাই করা এখানে 20% জায়গা বিক্রি করবেন, সেই জায়গাটা কোনটা? না, এই তো এখান থেকে ধরুন না, এই হলো 10 ফুট হুম, দরজার সাইডের থেকে এখানে বড় জায়গা আর পিছনে একটা পুকুর আছে। কোনটা? এই ফিলার থেকে ওই সোজা ওই পর্যন্ত ওইদিকে জায়গাটা? আচ্ছা, এখান থেকে বড় জায়গা নিয়ে জি। এই বড়টা এটা আর ওই পিছনে একটা পুকুর আছে। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এখানে একটা ফিলারে এটা দিয়ে সোজা ওইখানে পিছনে পর্যন্ত কিছু গাছ টাছও আছে। তো এখানে কলা গাছ টাছও, এই যে মাটি দিয়ে বরট করা, এই যে নারকেল গাছ অনেক ফুরান, এটা ওই যে একটা খেজুর গাছ মনে ওইটাও আছে নাকি? চলেন ওইদিকে চলেন। তো দেখতেছেন একেবারে ফুরান বাধাই করা এই জায়গাটা উনি বিক্রি করে দিবে। তো জায়গাটার পরিমাণ হচ্ছে 20%। যারা এরকম বাধাই করা একেবারে কম রেটের ভিতরে জায়গা খুঁজেন, এসে ঘর দিয়ে থাকে যাবেন। এরকম শহরের ভন্তরে অনেক লোক আছেন যারা কষ্ট করতেছেন, ঘর বাড়ি করতে পারতেছেন না, তারা কিন্তু এই জায়গাটা দেখতে পারেন। এই যে একটা বাড়ির ফঁত, এই ফঁটটা দিয়ে আপনারা দেখতেছেন পিছনে একটা, দুইটা, তিনটা, চারটা, ওইদিকে আরও আছে। এরকম সব মানুষ চলাচল করে। এই যে দেখতেছেন একটা বাড়ি থেকে, হ্যাঁ হ্যাঁ, এটা ওনাদের এককভাবে। তো এখানে যে কয়েকটা ঘিরি আছে কিন্তু তারা এটা দিয়ে চলে। তো আপনি যদি এখানে মুখসে প্রথম জায়গাটা আপনি নেন, তাহলে আপনি এখানে চলাচল করতে পারবেন। তো এখানে ফিলার দেখতেছি আপনার। এই ফিলা পর্যন্ত আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এই যে ফিলারটা দিয়ে পিছন পর্যন্ত। তো এই ওনার এই বাধাই করা এখানে 20% জায়গা। তো আবার এই যে বাড়ির থেকে বাইরে হইবার পথও কিন্তু সব বাড়ি ঘরগুলো আছে। পথে সামনে হচ্ছে হ্যাঁ নলুয়া ভুঁইয়ারহাট, এই রাস্তার মাথায় আছে বড় একটা মাদ্রাসা। তো আসলে ভাই এই জায়গাটার মানে প্রথম মালিককে? প্রথম মালিকে আমার বাবা ছিল, বাবার পর হচ্ছেন আমরা ওয়ারিশান সূত্রে এখন আমরা মালিক। আবার ওয়ারিশান সূত্রে আমি এগুলো বাইরের থেকে খোঁজ করি। জি, আমার নাম, আমি জমা খারিজ কমপ্লিট আছে বর্তমানে। ধরেন না, আমরা জমা খারিজ রেকর্ড করে জমা খারিজ যেগুলো নিয়ে খাজনা দাখিলে 23 সাল পর্যন্ত রেকর্ড বাবা আছে সব। আমার কাগজপত্র দিয়ে কোনো সবগুলো আছে, বুঝলেন? তার মানে আপনি বলতে চাচ্ছেন কাগজ সব উঠে রেখেছেন? সব আমি এগুলো যা বিক্রি কর্মী হিসেবে সবগুলো উঠে রেখেছি। আচ্ছা, তো এখন যদি মনে করেন আগামী দিন ডাস্টরি এরকম কোনো সমস্যা নাই। বুঝতে পারছি। কথাবার্তায় যদি রেট আপনাদের সাথে বনে, জি, আমার চাহিদা তো এসেট ছিল 50,000 টাকা। এখন যদি এটা বিক্রিত 205,000 টাকা এদিক সেদিক করি বা দিদিমু একটা, বুঝতে পারছি। আচ্ছা, আমি আপনাকে বলি যেহেতু চলেন, আমি যেহেতু ভিডিও করে লোকজন বিভিন্ন জেলা থেকে আনি, তো সেহেতু এখানে আপনার বাড়ির মুখে বাধাই করা এই জায়গাটা যদি একজন গরিব শরীফ মানুষ অন্তত নিতে চায়, যেহেতু 20% জায়গা, তো আপনি আর একটু কমে সময় ধরবেন কিনা ভাই? একটু যদি এটা লোক ভালো হলে একটু কম সময় ধরুন। আর কোনো ধরনের ওই ধরনের জামিলা আলার থেকে বিক্রি করবো না। আর কথা, লোক যদি ভালো শান্তসভ্য লাগলে 2-5,000 টাকা এদিক সেদিক করে দেবো। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা সুযোগ দিচ্ছি। তো আপনারা এই যে বাড়ির পথ থেকে একেবারে মুখে এখানে যদি স্কোয়ার সাইজ 20% জায়গা মাটি দিয়ে বরট করা নিতে চান, এসে ঘর দিয়ে থেকে যেতে পারবেন। তো এই জায়গাটা যদি আপনারা নিতে চান, তাহলে দাম দিবেন 1% 40,000 টাকা। আমি আপনাদেরকে একটু সেক্টিভাইজ করে দিব। তো আপনারা যদি নিতে চান তাহলে 1% দাম দিবেন 40,000 টাকা। তো নিতে চাইলে এখনই যোগাযোগ করুন। একেবারে পুরোটাই মাটি দিয়ে বরট করা। এই যে দেখতেছেন কলা গাছটা আছে, এগুলো সহকার পেয়ে যাবেন। তো জায়গাটা হচ্ছে এটা। তো ওনার কিন্তু এই জায়গাটার পিছনেও আর একটু পুকুরের অংশ কিছু পড়ছে নাকি ভাই? পুকুর কতটুকু পড়ছে এখানে? পুকুরটা কি পুরাটা এই 20 ডিসেম্বরের ভিতরে?